আজ হচ্ছে গোপাল ঠাকুরের জন্মাষ্টমী, তাই ঘরে ঘরেই পালিত হবে এই অনুষ্ঠান। রীতিমতো আমাদের বাড়িতেও আয়োজন হয়েছে। আমাদের পাড়ার কিছু লোকজন আর আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা করি। আর আমার শরীর তো ভীষণ খারাপ, আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো। ভেবেছিলাম আমি হয়তো এই অনুষ্ঠানে থাকতে পারবো না, কিন্তু ভগবানের আশীর্বাদ আর গোপালের ইচ্ছা সেটা পূর্ণ হলো। আর এই বছর কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো গোপাল এসেছে। প্রথমে কাকা অভিষেক করালো, তারপরেই বাবা, দেন আমিও গোপালের অভিষেকটা করেই নিলাম। ভেবেছিলাম এটাও হয়তো এবার করতে পারবো না, তবে একটু সুস্থ থাকার কারণেই করতে পারলাম। তারপরে পাড়ার সবাই একে একে গোপালের অভিষেক করে নিচ্ছিল। আমার ভয়েসটা কিন্তু একদম ভালো আসছে না, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে সবাই সবার গোপালকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। তারপরে শুরু হয়ে গেল এখানে পুজো। কৃষ্ণের অষ্টতর শতনাম আমার পড়ার কথা ছিল, বাট গোপালের হয়তো ইচ্ছে এবার আমার মুখ থেকে শুনবে, তাই একটা পিসি পড়েছিল। আমাদের বাড়িতে কিন্তু রাত 12টার পরে গোপালের অভিষেক হয়, তারপরেই পুজো হয়। আর তারপরের দিন বারণ অনুষ্ঠান। প্রথম দিন কিন্তু কোনো চালের প্রসাদ দেওয়া হয় না, পরের দিন কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। রাত 2টো বেজে গেছে, সবার প্রসাদ খাওয়া শেষ, আমিও নিয়ে নিলাম। তো টাটা।